১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে এসেছে। ঐতিহাসিক এই যাত্রায় পাকিস্তানের করাচি থেকে জাহাজটি কন্টেইনারে করে কি নিয়ে এসেছে তা নিয়ে মানুষের কৌতূহল কম নয়। চলুন তবে সেই কৌতূহলটির অবসান ঘটানো যাক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনারে খালাস করা হতো, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে ঢুকত। তবে গত ১৩ নভেম্বর পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজটি সরাসরি বাংলাদেশে আসার খবর প্রকাশ পাওয়ার পর এ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বেশ আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানি জাহাজটিতে করে কি আনা হয়েছে এমন প্রশ্নই এখন সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। বিবিসি বাংলার পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে ৩৭০টি কন্টেইনার এসেছে, সেগুলোর মাঝে কি আছে তা কাস্টমস বলতে পারবে। পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, কন্টেইনারগুলোর মধ্যে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম, কার্বনেট ও ডলোমাইট আছে। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। এর মধ্যে ১১৫ কন্টেইনার রয়েছে সোডা অ্যাশ, ডলোমাইট রয়েছে ৪৬ কন্টেইনার। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরও আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং এবং কাপড় তৈরির কাঁচামাল। ৪২টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, ১৪টি কন্টেইনারে রয়েছে আলু। জানা গেছে এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আজিক গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, MR ট্রেডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি। কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার, বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খেজুর, মার্বেল ব্লক, কপার ওয়্যার, জিপসাম এবং লোহার টুকরো। একটি কন্টেইনারে নেশাজাতীয় পণ্যও রয়েছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেছেন, পাকিস্তান থেকে খোলাভাবে পণ্য আগেও আসতো, এখনও আসে। সেগুলো তৃতীয় দেশের বন্দরে নামানোর পর জাহাজ বদল করে বাংলাদেশে আসে, কিন্তু পাকিস্তান থেকে সরাসরি কন্টেইনারে এই প্রথম এসেছে। এগুলো সিল্ড উইথ কার্গো, অর্থাৎ এগুলোর মালপত্র বোঝাই। তবে কন্টেইনারে কি আছে তা কেবল এজেন্ট এবং কাস্টমস জানবে। এই খাতের সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত একটি বড় কন্টেইনারবাহী জাহাজে অন্তত ৭০০ থেকে ১,০০০ কন্টেইনার বহন করা হয়। ফলে কোনো দেশের সাথে আরেকটি দেশের বড় আকারের বাণিজ্য না হলে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল করে না। এক্ষেত্রে তৃতীয় কোনো বন্দর জাহাজ বদল করে অথবা অন্য আরও দেশের পণ্যের সাথে জাহাজে কন্টেইনার পরিবহন করা হয়। করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামের দূরত্ব প্রায় ২,৬১২ নটিক্যাল মাইল, কিন্তু একটি জাহাজে যত কন্টেইনার বহন করা হয় তত কন্টেইনার করাচি থেকে বাংলাদেশে আসে না। ফলে নতুন সেবা চালু করা প্রতিষ্ঠান দুবাই ভিত্তিক কন্টেইনার বহনকারী কোম্পানি আরও কয়েকটি দেশের বন্দরকে এর সাথে যুক্ত করেছে। এসব জাহাজ দুবাই থেকে পাকিস্তান করাচি হয়ে ভারতের মুন্ড্রো হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে, আবার এখান থেকে মালয়েশিয়ার কেলাং এবং ইন্দোনেশিয়ার বেলাওয়ানে চলে যাবে। এর ফলে আগে তৃতীয় দেশ হয়ে পণ্য আনা নেওয়ার যে বাড়তি খরচ হতো এবং অতিরিক্ত সময় লাগতো, এখন থেকে সেটি আর লাগবে না।